ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারে এই চ্যানেলে প্রথমে এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের প্রতিকার সহযোগে এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে এই বছরেই ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের অষ্টম রাশি এবং জলতত্ত্বের রাশি বৃশ্চিক, যার ইংরেজি নাম স্করপিও, আর এই রাশির অধিপতি হলেন সম্পর্ক, শক্তি ও পরাক্রমের দাতা এবং গ্রহের সেনাপতি মঙ্গল। তাই আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই 2025 সালের এমন 10টি বড় এবং গুরুত্বপূর্ণ মহাভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান, অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। পেশাগত জীবন অর্থাৎ চাকরি বা ব্যবসার দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময় বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের চাকুরিজীবী ও ব্যবসায়ীরা বেশ অনুকূল ফল পাবেন। যেহেতু বছরের শুরু থেকেই আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন, তাই তার প্রভাবে আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, তারা ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে বন্ধুবান্ধব, সহকর্মীদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। তার পাশাপাশি পেশাগত জীবনে অনুপ্রেরণা যোগাতে আপনাদের স্বামী অথবা স্ত্রীও অনন্য ভূমিকা পালন করবেন। আপনারা যারা অংশীদারিত্বে কোনো ব্যবসা পরিচালনা বা টিমওয়ার্ক করে থাকেন, আপনারা আপনাদের সহকারীদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন, এবং যে কারণে আপনাদের বেশ সন্তুষ্ট থাকতে দেখা যাবে। বিশেষ করে বছরের মাঝামাঝি সময় পর্যন্ত চাকুরিজীবীদের জন্য বিশেষভাবে অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। যারা দীর্ঘ সময় ধরে চাকরিতে পরিবর্তন করতে আগ্রহী বা প্রত্যাশিত ক্ষেত্রে ট্রান্সফার পেতে চান, তবে রাহু ও কেতু মহারাজের গোচর আপনাদের জন্য সহায়ক প্রমাণিত হবে। বছরের মাঝামাঝি সময়ের পরে যখন দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে হবে, তখন কোনো নতুন ব্যবসায়িক চুক্তি পেতে পারেন। তবে মার্চ মাসের আগে পর্যন্ত শনি মহারাজের অবস্থান আপনাদের পক্ষে তেমন বিশেষ অনুকূল হবে না বললেই চলে। মার্চ মাসের পরে যখন শনি মহারাজের গোচর আপনাদের পঞ্চমভাবে হবে, তখন একদিকে যেমন আপনারা শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন, অন্যদিকে ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য সময়টি সহায়ক প্রমাণিত হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে পরিবর্তন করতে চাইছিলেন, বছরের মাঝামাঝি সময়ের পরে যখন কুম্ভ রাশিতে রাহু মহারাজ ও সিংহ রাশিতে কেতু মহারাজ গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের দীর্ঘদিনের সেই ইচ্ছা পূরণ হবে। যারা চাকরিতে বদলের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন, তারাও বছরের মাঝামাঝি সময়ে এই সম্পর্কিত শুভ ফল অর্জন করতে পারবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো সময় হবে। যেহেতু বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের একাদশ ও দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে এই সময় আপনাদের অর্থ সম্পদে ধারাবাহিকতা বজায় থাকতে দেখা যাবে এবং প্রত্যাশা বা পরিকল্পনা অনুসারে অর্থ ও সম্পদ সংরক্ষণ করতে সক্ষম হবেন। আপনারাও সততা ও নিষ্ঠাকে অবলম্বন করে অর্থ উপার্জনের প্রতি আগ্রহী হয়ে পড়বেন। পাশাপাশি আপনাদের আর্থিক অবস্থা বা পরিস্থিতি আগের থেকে আরও শক্তিশালী ও মজবুত করতে আপনাদের স্বামী অথবা স্ত্রী ও বড় ভাইয়ের পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন লাভ করবেন। 29শে মার্চের পরে যখন ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে গোচর করে আপনাদের একাদশে দৃষ্টি দেবেন, সেই সময়ের পরে আপনাদের আয়, লাভ বা অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো ও শ্রীবৃদ্ধি ঘটবে। পাশাপাশি বছরের মাঝামাঝি সময়ে রাহু ও কেতু মহারাজের গোচরের কারণে আয়ের কোনো নতুন উৎস উন্মুক্ত হতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু বছরের মাঝামাঝি সময়ের পরে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, সেই কারণে এই বছর আপনারা বৈদেশিক ক্ষেত্র অথবা দূর থেকে কোনো
বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। পরিবার ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই বছরটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের স্বাভাবিকের থেকেও বেশ ভালোই থাকবে। যেহেতু বছরের শুরু থেকেই আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন, তাই এর প্রভাবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত বা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের বিবাহ সম্বন্ধ চূড়ান্ত বা অগ্রসর হতে পারে। এই সময় আপনাদের সামাজিক মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখা যাবে। যেহেতু মার্চ মাসের আগের সময় পর্যন্ত আপনাদের চতুর্থভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন, তাই বিগত দীর্ঘ সময় ধরে আপনারা শনির ঠাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং আপনারা ব্যক্তিগত জীবনে নানা সমস্যা ও বিশেষ করে মানসিক চাপের একটি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এরপর থেকে সেই সমস্যার সাময়িক হলেও পরিবর্তন হতে দেখা যাবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। মার্চ মাসের পরে যখন ন্যায়াধীশ শনি মহারাজ রাশি পরিবর্তন করবেন, সেই সময়ের পরে আপনারা শনির ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পাবেন এবং মানসিক সুখ অনুভব করতে পারবেন। পারিবারিক অবস্থাও আগের চেয়ে বেশ ভালো হবে। তবে এই বছরটি সন্তানদের জন্য তেমন অনুকূল সময় হবে না বললেই চলে। বছরের শুরু থেকেই যেহেতু পঞ্চমভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, সেহেতু সন্তানের কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। পাশাপাশি সন্তান স্বাস্থ্যগত দিক থেকে অনুকূল ফল না পাওয়ার কারণেও তাদের শিক্ষাক্ষেত্র প্রভাবিত হতে পারে। তাই অধ্যাবসায়ে সাফল্য অর্জনের জন্য কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। বছরের মাঝামাঝি সময়ে যখন রাহু মহারাজ আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের মায়ের স্বাস্থ্যের বিষয়েও অধিক যত্নবান হতে হবে এবং সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই বছরটি আগের বছরের তুলনায় বেশ অনুকূলেই থাকবে। যেহেতু বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি ও ন্যায়াধীশ শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনাদের রাশির উপরে থাকবে, সেই কারণে আপনাদের স্বাস্থ্য বেশ অনুকূলে থাকবে। আপনাদের মনে ভালো ও শুভ চিন্তার উদয় হবে। আপনারাও বেশ ইতিবাচকতা অবলম্বন করে সকল কাজ সম্পাদন করবেন। তবে বছরের মাঝামাঝি সময়ের পর যখন দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের অষ্টমভাবে এবং রাহু মহারাজের গোচর আপনাদের চতুর্থভাবে হবে, সেই সময়ে কিছু বিষয়ে মানসিক সমস্যা দেখা দিতে পারে। আবার অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির গোচরের কারণে আপনারা আকস্মিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। বিশেষ করে খাদ্য পানীয়ের উপর নিয়ন্ত্রণ রাখা, সঠিক সময়ে খাদ্য পানীয় ও সুষম খাদ্য পানীয় গ্রহণ করার প্রতি অধিক যত্নবান হতে হবে। এর ফলে আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে বা উপভোগ করতে সক্ষম হবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও বৃশ্চিকের জাতক জাতিকাদের এই বছরটি গত বছরের তুলনায় বেশ ভালো হবে। যেহেতু বছরের মাঝামাঝি সময়ের আগে পর্যন্ত রাহু মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে প্রেম সম্পর্কে আপনারা তেমন শুভ ফল পাবেন না বললেই চলে। অন্যদিকে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে প্রেমের যতই দ্বন্দ্ব দেখা দিক না কেন, আপনারা শান্তিপূর্ণভাবে প্রেম সম্পর্ক পরিচালনা করতে এবং সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। তবে বছরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত প্রিয়জনের সাথে সম্পর্কের অভ্যন্তরে সুখ ও সম্প্রীতির অভাব অনুভব করতে পারেন। আবার যেহেতু মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত ন্যায়াধীশ শনি মহারাজ ও রাহু মহারাজের সম্মিলিত প্রভাব পঞ্চম ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে এই সময় প্রেম সম্পর্কের মধ্যে বিচ্ছেদের মতো অবস্থা সৃষ্টি হতে পারে। তাই এই সময়কালে আপনাদের অধিক ধৈর্য ধারণ করেই চলতে হবে। তবে বছরের মাঝামাঝি সময়ের পরে আপনাদের প্রেম সম্পর্কের অভ্যন্তরে ইতিবাচকতার শুভ আগমন ঘটবে। সম্পর্ক আগের থেকে বেশ শক্তিশালী ও মজবুত হবে। ভ্রমণের দৃষ্টিকোণ থেকে এই বছরটি বেশ অনুকূল বছর বৃশ্চিকের জাতক জাতিকাদের। বছরের মাঝামাঝি সময়ের পরে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচরের কারণে কোনো ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। যারা চাকুরিজীবী বা বেতনভোগী ব্যক্তি আছেন, তারা জন্মস্থান বা বাসস্থান থেকে দূরে কোথাও বদলি বা ট্রান্সফার পেতে পারেন। এই ট্রান্সফার আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে। পাশাপাশি কাঙ্ক্ষিত জায়গায় বদলি পাওয়ার সম্ভাবনাই অনেকাংশে বেশি। মে মাসের পর যখন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করে,
সেখান থেকে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন, সেই সময় আপনারা বিদেশ ভ্রমণের কোনো বিশেষ সুযোগও পেতে পারেন। অন্যদিকে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন রাহু মহারাজের গোচর আপনাদের চতুর্থভাবে হবে, সেই সময়ের পরে কোনো ব্যবসায়িক ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। মার্চের পর যখন আপনারা শনির ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পাবেন, সেই সময় দীর্ঘদিন ধরে চলমান মানসিক সমস্যা থেকেও মুক্তি পাবেন। পারিবারিক ক্ষেত্রে সুখ ও স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারবেন। পাশাপাশি মার্চ মাসের পরে আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো প্রকার সমস্যা থেকেও মুক্তি পাবেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং প্রতিদিন হনুমান চালিসার পাঠ করুন। প্রতিদিন স্নানের পর ভগবান সূর্যনারায়ণকে জল অর্পণ করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে কলা বা বেসনের লাড্ডু ইত্যাদি হলুদ জিনিস দরিদ্র অসহায় মানুষকে দান স্বরূপ প্রদান করুন। তো বন্ধুরা, এই ছিল বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025-এর বার্ষিক মহাভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।